বর্তমান সময় ভাইয়া ভাইরাল হওয়া মানেই বিপদ। ভাইরাল হওয়া মানে বিপদ। এই যারা মনে করেন যে ভাইরাল হওয়ার জন্য নাপতামি ফ্যাতরামি ছেঁচড়ামি, ঠিক আছে, যে কোনো ধরনের আপনি ভিডিও বানাইতেছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, ভালো খারাপ যা বানাইতেছেন ভাইয়া, ভাইরাল হইলে যে কতটা বিপদ যারা হয়েছে তারা জানে। আর যারা এই যে হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে তারা কয়জন টিকে আছে অনলাইনে বলেন? হ্যাঁ, কয়জন টিকে আছে? এই যে ভাইরালের নেশায় মানুষের যে কি করে সে নিজেও জানে যে ভাইরাল হওয়ার জন্য তার ভিতরে খালি একটা জিনিস ঘুরে, ভাইরাল ভাইরাল ভাইরাল। সে ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করে বেড়াইতেছে। আমার কথাটা অনেকে শুনবো, অনেকের কাছে পৌঁছবে না, কারণ ছোট চ্যানেল ছোট পেজ পৌঁছবে না, আমি ভালো করে জানি। কিন্তু যারা ভাইরাল হয়েছে ভাই, তাদের দেখেন কত, একটা সাধারণ মানুষ হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে, এখন তাকে সাংবাদিকের মধ্যে এসে তো পুটকিলার সাংবাদিকের কন্টেন্ট, সেটা কোনো শেষ নেই। তার কাছে যাই তার অত্যাচার করে, সে খাওয়ানোর সময় পায় না, ঘুমাইতে সময় পায় না, খালি তার কাছে ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউ। মানে তাকে মনে করেন যে এক ধরনের ইয়ে বানাই ছেড়ে দেয়। এই যে একটা শিশু দেখলাম ফুল বিক্রি করতেছে, ভাইরাল হয়েছে, হ্যাঁ দেখছেন অনেকে সিলেটে, সেই শিশুরা নিয়ে দেখতেছে, মনে করেন যে টিকটক বানাইতেছে, আবার দেখো বিউটি পার্লার নিয়ে হাজাইতেছে। মানে ভাইরাল হইলেই বিপদ। শিশুরা কিন্তু জানেও না যে সেইগুলা কেন করতেছে, সে তো তাকে যেটা বুঝাইতেছে ওইটাই বুঝে। আবার এই যে তাজু ভাই ভাইরাল হয়েছে, দেখলাম তার পেস্টে চলে গেছে, আবার শুনলাম আনছে আইসে, বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ। যদি দেখেন সে একটা সাধারণ মানুষ, সে জানে না, কিন্তু তার কাছে কত পরিমাণ আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা গেছে, যাই তারা জ্বালাইতেছে। কিন্তু ভাইরাল যদি না হয়তো জীবন ওই কুড়িগ্রামে কেউ যাইতো না। এখন সে এক ধরনের বিরক্ত ফিল করতেছে, হয়তো সে প্রকাশ করতে পারতেছে না। ঠিক আছে, একটা মানুষ কত সহ্য করতে পারে? এই যে ভাই একটু কথা বলেন, ভাই একটু কথা বলেন, এইটা করেন হেডে করেন। মানে ভাইরাল হওয়া মানে এখন ভাই বিপদ। আপনি মনে করেন কি যে আমার ভাইরাল হইলে ফলোয়ার হইবে, সাবস্ক্রাইবার হইবে, হইলে আমি ডলার কামাম, এই কামাম এই কামাম। ভাই একটা জিনিস মাথায় রেখে, মানুষের ভালো মানুষে চায় না, সেটা সবসময় মাথায় রাখে। আপনি হঠাৎ করে ভালো কিছু করতে আছেন, দেখবেন আপনার আশেপাশের মানুষের, ঠিক আছে, কি জ্বলাটাতে জ্বলে, তারা কিভাবে আপনার গোয়াটা মারবে, মানে আপনার ক্ষতিটা করবে, এই চিন্তায় তাদের ঘুম খাওয়া দাওয়া নাওয়া কিছু থাকে না। তাই আমি বলি জীবনে যাই করেন, ঠিক আছে, গোপনে করেন। ঠিক আছে, যা করেন গোপনে করেন, জানার দরকার নাই। যা করছেন দরকার নাই প্রকাশ করে। এই সমাজে, আমাদের এই সমাজে এখন মানুষ ভালো দেখতে পারে না। আর যারা ভাইরাল হওয়ার জন্য পাগলামি ছাগলামি নাপতামি করতেছেন, ঠিক আছে, নিজে তো মানুষের কাছে জোকার হইতেছেন। ভাইরাল যারা হয়েছে তারা নিজেরাও জানে না, হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, যে কোনো কারণে, যে কোনো বিষয়, যে কোনো কথার কারণে, যে কোনো কাজের কারণে ভাইরাল হয়ে গেছে, তারা জানে না যে ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, ভালো কিছু করেন, মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, কিছু শিখান, মানুষের জন্য কিছু করেন, করার চেষ্টা করেন। ঠিক আছে, মানে ভাইরাল জিনিসটার জন্য যা খুশি আপনি তাই করতেছেন, কোনটা ভালো কোনটা খারাপ কিছু না, খালি আপনি টার্গেট এনে, হ্যাঁ, এইসব জিনিস মাথার থেকে আমি মনে করে ছেড়ে দেন। যারা ভাইরালের নেশায় করছেন, এটা খুব খারাপ একটা নেশা। ঠিক আছে, এই নেশার কারণে অনেক মানুষ মনে করেন অনেক কিছু হারাইছে, খবর নিয়ে দেখেন।